আমার এত কষ্ট হচ্ছে রাস্তায় চলতে, রাস্তায় বিভিন্ন রাস্তাঘাটে যাচ্ছি, দেখছি রসুলুল্লাহর নাম রেখে একটা ফেস্টন ভালো লাগছে, পরক্ষণে দুমড়ে ওই দিক দিয়ে পড়ে আছে, ওটা সোজা করার লোক নেই। কখনো দেখছি লরির হুটে বেঁধে বেরিয়ে যাচ্ছে, সেটা খোলার লোক নেই। কখনো দেখছি রাস্তার ধারে পড়ে তার উপর দিয়ে গরুর গাড়ির চাকা যাচ্ছে, মোহাম্মদ নামের উপর দিয়ে বাস গাড়ির চাকা চলে যাচ্ছে। দেখে মনটা খুব কষ্ট হচ্ছে যে রসুলুল্লাহর নামের উপর দিয়ে আজকে খুব আবেগের সঙ্গে যারা মহব্বত দেখিয়ে বেঁধেছিলেন, তারা কিন্তু নবীর নাম মাটিতে পড়ে বেইজ্জতি হচ্ছে, তারা কিন্তু আর খুঁড়তে আসছে না। বোঝা যায়নি? তাহলে এটা কি সত্যিকারের অর্থে নবীর মহব্বতের চিহ্ন মনে হয়? আমরা কিন্তু ঘুর পথে নবীকে অবজ্ঞা করছি। আরে রসুলুল্লাহর নাম, এ তো ঈমান যার ভিতরে আছে, মহব্বত তার ভিতরে আছে, কেউ দেখাতে পারে বা না পারে, কেউ বলতে পারে কেউ বলতে পারে না, কিন্তু নবীর নামের প্রতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নামটা তো সবাই খুব সম্মানের সাথেই নেয়, সবাই খুব ভালোভাবেই নেয়। তো সেই নামের মর্যাদা বজায় রাখার দায়িত্বটা অন্তত আমরা যারা ভালোবাসি আমাদের তো আছে, এটা আমাদের রাখতে হবে। সেটা পুরনো কাপড়ও হতে পারে, আমাদের দেশে যেটা নতুন কাফন দেওয়া হয়, এটা যে দিতেই হবে এমন না। সাদা পুরনো কাপড় যা বহুকাল ব্যবহার করেছেন তাদেরও আপনি কাফন দিতে পারেন। তার জানাজা পড়ানো, কবর দেওয়া, এবং ওই মানুষটার জন্যে, তার মানে বাবার জন্যে সন্তানের দোয়া করা, এটা হলো সন্তান জন্মানোর সময় দায়িত্ব বর্তায় বাপ আর মায়ের উপরে, আর কেউ মরে যাওয়ার সময় এই কর্মকাণ্ডের দায়িত্ব বর্তায় তার ছেলে আর মেয়ের উপরে। দুটোর মাঝখানে সম্পর্ক এটাই দাঁড়ায়, আমার জন্মানোর সময় আমার বাবা মা আমার উপরের দায়িত্ব যেমনভাবে পালন করেছেন, আমার বাবা মার মরণের সময় আমাদের কাছ থেকে বাবা মা তেমন ব্যবহারটাই পাবেন। আমার কথা কি বোঝাতে পারলাম? ইমাম সাহেব এতক্ষণ ধরে খুব নামাজের উপরে আপনাদের বোঝাচ্ছিলেন। এখানে যত মানুষ আছেন, ইমাম সাহেবের এই ওয়াজ ঠিক উপযুক্ত বলে আমার মনে হয়নি। কারণ আপনারা যারা ওয়াজ বোঝবার ক্ষমতা রাখেন, আপনাদের সবারই বয়স দেখছি, যুবক তো এখানে নেই, কিছু কিশোর বাচ্চা আছে, আর আপনারা যারা আছেন মোটামুটি 25-30-এর সব উপরে। এই ওয়াজ তো মূল সাহেবের করার কথা নেই, তো বাপমার করার কথা। বয়স্ক বয়স্ক মানুষের নামাজ ইমাম সাহেব কেন পড়াবেন? এ নামাজের দায়িত্বটি ছিল বাবার মায়ের উপরে। ইমাম সাহেব কেন বুড়ো বয়সে নামাজ পড়াতে যাবে? আমাদের সমাজে চাষবাস তো পুরোপুরি আর এখন আছে, এদিকে ধান টান চাষ হয়, একটু আধা হয়। তো ধান যখন, আর এখন তো সব বৈজ্ঞানিক সিস্টেমই চাষবাস, মোটামুটি 90 দিনই ধান উঠে যায় নাকি? কদিন সময় লাগে? 90 দিন। একদম শেষ 10 দিন, তার মানে ধান কাটা হবে আর 10 দিন বাকি। ওতে আর সার দিলে কিছু হয়? কোনো সার আছে? ইমাম সাহেব যা সার মাটি দিয়ে গেছে ওই 10 দিনের ভেতরে। আরে 90 দিন যদি ধান চাষের শুরু থেকে আর শেষ পর্যন্ত টাইম হয়, তাহলে মক্ষম ওই ধানের সার দেওয়ার দায়িত্বটা ছিল বাবা মার। সেদিন যদি ধানে সার পড়তো, প্রয়োজনীয় পটাশ, ইউরিয়া, ফসফেট, মাঝে মাঝে একটু ডেবিক্রন তেল স্প্রে, যাতে পোকার হামলা না হয়। সন্তানকে কোলে করে নিয়ে আড়কালায় ভাত মাখিয়ে সন্তানের গালে দেওয়া। মা বললেন, বাবা কালকে কিন্তু শুক্রবার, স্কুলে যাওয়ার সময় ব্যাগে টুপিটা নিয়ে যাবে।
যেই টিফিন হবে টুপি মাথায় দিয়ে মসজিদে জুমার নামাজটা পড়ে তারপর স্কুলে যেয়ে মিড ডে মিল খাবে। এই দায়িত্বটা কি ইমাম সাহেবের? কার? বাবা মার। সুতরাং বাবা মা সেই অস্তা করে যায়নি বলেই ইমাম সাহেবকে এখন লিক হওয়ার টিউয়ের তালি মারতে হচ্ছে এই বুড়ো বয়স। পাশাপাশি মা তার সন্তানকে খাওয়াতে খাওয়াতে বলল, জানো শোনা, পল্টু বলো মিথ্যা কথা বলে খুব, তুমি কক্ষরে যেন পল্টুর সঙ্গে মিশবে না। এটা ডিমিক্রন স্প্রে হচ্ছে, যেন বাইরের কোনো পোকামাকড় আমার ধান গাছ ক্ষতি না করে। মার দায়িত্ব তার সারও দেওয়া, মার দায়িত্ব হলো তার কীটনাশক ঔষধ প্রয়োগ করা। কিন্তু আমাদের সমাজের মা কোচি অ্যাক্সিডেন্ট করলে হসপিটালের বেড ধরে 10 দিন বসে থাকবে, আমার কোচি ফেলে আমি বাড়ি যাব না, আসেও না। কিন্তু সেই বাচ্চাটাই 70 বছর পরে যে জাহান্নামের আগুনে পুড়বে, এ ব্যাপারে মার মাথায় কোনো টেনশন নেই, কোনো টেনশন নেই। 14 বছরের ছেলে খৈনি ডুলে যেভাবে তালি মারছে না, দেখলে মনে হবে খৈনির উপর ওর পিএইচডি করা আছে। মা কিচ্ছু বলে না। গ্রামের কোনো হাজি সাহেব, কোনো মাওলানা, কোনো মাস্টার কারোর চোখে পড়েছে, মুঠোটা ধরে ফড়াস করে একটা চড় বেড়েছে। তোর 13 বছর বয়স, তোরা তো খৈনি কেন রে? খৈনিও কেটে গেছে, দেশে একটা চড়। বাপি সেই গাল ডলতি ডলতি মার কাছে চলে গেল, আর ওই রকম চিৎকার। ফুলন দেবী ভেতরেতে বেরিয়ে এলো, এই বাপি কি হয়েছে রে? বলছে, হই বাচ্চা আমার সেই রাম জোরে চড় বেড়েছে। কোনো কথা হবে না, একদম বাপির হাত ধরে ফুলন দেবী করে চলে গেল হইবারের গাড়ি। ও ভাই ভাই, তুমি আমার ছেলের মারলে কেন? তার যে বৌমা, তোমার এই একটুকু বাচ্চা খৈনি ডোল ছিল, তাই একটা চড় মেরেছে। ওর বাপের টাকায় ও খৈনি খাচ্ছে, তোমারটা দেখি। খুব অন্যায় বলছি আমি? সেরাম মা আছে সমাজে? একটার দাগ। আর বেশি সর্বনাশ হয়ে এখন একানে মাল, সপ্তাহ 1-1.5টা করে হচ্ছে, আর মাল কেটে টাইট করে দিচ্ছে যাতে আর পোনা ছাড়তে না পারে। খানায় পানি থাকলে ব্যাঙে আবার বাচ্চা ছাড়বে, সুতরাং পুরো খানার মুখ বন্ধ করে দাও, জানার বাচ্চা না ওঠে। একানি মাল তো। আমরা তো বাপ মার 12টা মাল, প্রচুর মার খেয়েছি বাপ মারাত। এখনকার আর একানে মাল মার খাওয়া ওদের অভ্যেস নেই। একটা চড় খেয়েই মারকে বললো, মা এসে চাষারে ধমকে গেল। চাষা দেখলো আমারে ভাদ্র বউ যা ধেড়ানতে গু, আমি যত চটকাবো তত গায়ে লাগবে। তো বুদ্ধিমানের কাছে বৌমা, আমার না ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন এরকম কাজ করবো না। তাছাড়া কোনো উপায় আছে? কোনো? যতদিন পর্যন্ত স্টার্টিং পয়েন্ট 0 পয়েন্ট থেকে মায়ের কোল যতদিন ভাইরাস মুক্ত না হবে, ততদিন মৌলভী সাহেবদের বক্তব্য সমাজে কোনো রিফ্লেকশন হবে না। লিখে রাখুন আমার কথা। পাকা ধানে সার দিয়ে কোনোদিন ধানের ফলন বাড়ে? আর আমরাও ইডিয়েট, আর আপনারা ডবল ইডিয়েট। কারণ আমি পাকা ধানে সার দিতেইছি, আর আপনারাও সেই ধান সেই সার লেচ্ছেন, আর ফের আবার আমার টাকাও দিয়ে বাড়ি পাঠাচ্ছেন। তার মানে ইডিয়েট স্কয়ার। এইভাবে কোনো সমাজ চলতে পারে না, এইভাবে কোনো সমাজ এগিয়ে যেতেও পারে না। একটুখানি মাইকে মাইকে আছে, তবে একটুখানি বলে ভালো কথা, খুব ভালো। সেটা হোক হোক হোক, কোনো অসুবিধা নেই। তাহলে আইজুলকে একটু বলে দেবো মাইকটা প্রচার করে দিই। ঠিক আছে, খুব ভালো জিনিস, থ্যাংক ইউ। তো আসলে কাল বাদ পরশু আর আমাদের একটা মাদ্রাসা 7 ঢালাই হবে। যাক, যতদিন পর্যন্ত গোড়া সাইজ করতে না পারবো, ততদিন পর্যন্ত এই সমাজ সোজা হবে না। আমরা যেটা করছি মন বোঝে না তাই, নিতান্ত মন বোঝে না তাই। তো জন্ম এবং মরণ এই দুইটার মাঝখানে
একটা সাংঘাতিক রিলেশন আছে। আমার জন্মানোর সময় বাবা মা আমার উপরে যে দায়িত্ব, যে দায়বদ্ধতা পালন করেছে, আমার বাপ মা মরার সময় আমার কাছ থেকে সেই ব্যবহারটাই পাবে। কারণ বোতলে যদি পোড়া মোবিল রাখা হয়, 65 বছর পরে যদি বোতল কাট করা হয়, কি পড়বে? না, রেখেছিলাম পোড়া মোবিল, 60 বছর পরে ঢেলডি কি বেরোবে? মধু বেরোবে। কি বেরোবে? মোবিল বেরোবে। এখন এই মোবিলের বোতলটা যদি কাবা শরীফের ঘরের ভেতরে এক কোণায় রাখা হয়, তাহলে কি মোবিল মধু হবে? তাহলে তো আবু জেহেল রহমতুল্লাহ আলাইহি হওয়ার কথা। আবু জেহেলের বাড়ি কোথায়? মক্কায়। সুতরাং পাত্রে যদি আপনি মোবিল ঢেলে দেন, 60 বছর মরণের সময় ওই পাত্র দিয়ে মধু গড়াবে, এটা কখনো হতে পারে না। মধু খাওয়ার আশা করতে গেলে 60 বছর আগে পাত্রে মধু রেখে দিতে, তারপরে অপেক্ষা করতে হয়। খুবই দুর্ভাগ্য এই সমাজের জন্য। আসলে ইসলামের প্রতি আমাদের দয়া আছে, দরদ আছে, মায়া আছে, মমতা আছে, প্রেম ভালোবাসা আছে, সব আছে। বাঙালির একটাই দোষ, বাঙালি ইসলাম বোঝে না। বাঙালির যদি ইসলাম বোঝার কথা বলে, আমি বুড়ি আঙুল দেখে বলি, কেলা বোঝে বাঙালি ইসলামের। আগে ইসলাম তো পড়তে হয়, বুঝতে হয়, বিশ্বাস করতে হয়, তারপরে তো কারো না কারো হাতে হাত দিয়ে ইসলাম কবুল করতে হয়। কেডা ইসলাম কবুল করেছে? ওনার জন্মানোর পর থেকেই দেখতেছে বকরি দিয়ে গরু জবাই হয়, তো খাচ্ছে। শুরু থেকেই তো গরু জবাই দেখতেছে, তো খাচ্ছে। গরু জায়গায় যদি কুকুর জবাই হতো, তো কচু কুকুর খাওয়াই অভ্যেস করতো। শরীরের কথাটা বললো না, ওতে আবার রেগে যাবে। কুকুরের কথা বললে রাখবে না। কচি জন্মানোর পর থেকেই যদি দেখে আমার বাপ মা গরু খায়, তা কচু গরু খাবে। কচু জন্মানোর পর থেকে দেখলে আমার বাপ মা নামাজ পড়ে, তা কচু দেখে দেখে নামাজি হবে। কচি জন্মানোর পর থেকে দেখলাম আমার বাপ মা বিজয়া দশমীর নৌকা বাইচ দেখতে যায়, কচিও দেখতে যাবে। এর জন্য তো বাচ্চাদের দোষ দিয়ে লাভ নেই। দোষ তো বাচ্চাদের না, দোষ তো আমাদের। আমরাই ইসলামটা বুঝলাম না। ইসলাম হলো মানব জীবন পরিচালনার আইন কানুনের সমষ্টি। এক কথায়, যে আমার জীবনটা পরিচালিত হবে ইসলামী নিয়ম কানুন দিয়ে। এইরকম কিছু নিয়ম কানুনের নামই হলো ইসলাম। তার ভিতরে একটা কি না, বাপ মার সেবা যত্ন করতে হয়। আর একটা নিয়ম কি, মদ খেলে হবে না, মদটা খাওয়া যাবে না। আর একটা নিয়ম কি না, নামাজ পড়তে হবে, ভালো কথা। আর একটা নিয়ম কি না, মাঠের জমির সীমানা আলঠেল দিয়ে হবে না। এই তো ইসলাম। ইসলাম কি আলাদা কোনো কিছু? এটা তো ভালো করে আগে জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে। আমার মনে ভালো লাগবে, অন্তরে বিশ্বাস করব, তারপরে মসজিদের ইমাম, মাওলানা, হাফেজ কোনো একজন ভালো মানুষকে বলবো, ভাই আমি একটু ইসলাম গ্রহণ করতে চাই, তুমি আমাকে একটু তালকিন করে দাও। আমাদের কোনো আছে? আমি যদি জিজ্ঞেস করি, ভাই আপনি মুসলমান হয়েছেন, কার হাতে হাত দিয়ে কেউ বলতে পারবে না। হয়তো বলবে হাজামে করে দিয়ে গেছে। এদিকে সিরাজপুরি পার্টি আছে নাকি? সিরাজপুরে ওরাই সব মানুষ করলো সারা দেশটা। আমি এক হাজামের ধরেছি, আমি তুমি কি বলে কেটেছো? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে নুনু কাটা কি? তাহলে সুন্নত। আমি নখ কাটা কি? তাহলে এটাও সুন্নত। আমি নখ কি বলে কাটো? তাহলে তো বিসমিল্লাহ বলে। আমি ওইটা কাটার সময় কলমা কেন? খাতনা দেওয়ার সময় কলমা পড়ে কাটলে কেন? কোন আলেম, মাওলানা, মুফতি, হাজি, গাজী, সুফি, দরবেশ, পীর সারা দুনিয়া জুড়ে তবলিগ, ফুরফুরা, দেওবন্দি, আহলে হাদিস, বেরেলি, লামজাবি যত দল আছে, কেউ যদি একটা হাদিস দেখাতে পারে যে বাচ্চার খাতনা দেওয়ার সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কাটতে হয়, এটা যদি একটা হাদিস দেখাতে পারে, কল্লা কেটে হাতে তুলে দেবো। দেখান। এই করছি, তোরা তো আবার বড্ড ঘুরিন ফিরিন করে দিস। আর এই কথা যেন ঘুরন ফিরিন করিস নি, তোরা ওর আমার বিরাট রাগ। বলো, এরা ঠিক কেটে কেটে এমন একটা জায়গায় দেবে যেটা শুনলি পাবলিক রেগে যাবে, সেইটা আগে দেবে।
খাতনা দেওয়ার সময় কলমা পড়ে কাটতে হয়, এইটা যদি একটা হাদিস কেউ দেখাতে পারে, মাথা কেটে দেবো। নেই, কারণ ওইটা কাটার সঙ্গে আর মুসলমান হওয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। নখ যদি বিসমিল্লাহ বলে কাটা যায়, গোঁফ যদি বিসমিল্লাহ বলে কাটা যায়, ওটাও বিসমিল্লাহ বলে কাটো, কিন্তু না, ওটা কলমা পড়ে কাটতে হবে। কারণ ওই যে কেটে দিলে মানে আর ওই কলমা পড়িয়ে দিলে মুখে পড়া আর ওদিকে কাটা, দুয়ে মিলে মুসলমান হয়ে গেল। ও ইসলামের কি বোঝে ওই বাচ্চা? কি জানে সে ইসলামের? সে তো এখনো জানেই না যে সৃষ্টিকর্তা একজন। তাকে তো এখনো বিশ্বাস করবার জায়গা তৈরি হয়নি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং রাসূল। আমার এত কষ্ট হচ্ছে রাস্তায় চলতে, রাস্তায় বিভিন্ন রাস্তাঘাটে যাচ্ছি, দেখছি রাসূলুল্লাহর নাম রেখে একটা ফেস্টন ভালো লাগছে, পরক্ষণে দুমড়ে ওই দিক দিয়ে পড়ে আছে, ওটা সোজা করার লোক নেই। কখনো দেখছি লরির হুটে বেঁধে বেরিয়ে যাচ্ছে, সেটা খোলার লোক নেই। কখনো দেখছি রাস্তার ধারে পড়ে তার উপর দিয়ে গরুর গাড়ির চাকা যাচ্ছে, মোহাম্মদ নামের উপর দিয়ে বাস গাড়ির চাকা চলে যাচ্ছে। দেখে মনটা খুব কষ্ট হচ্ছে যে রাসূলুল্লাহর নামের উপর দিয়ে আজকে খুব আবেগের সঙ্গে যারা মহব্বত দেখিয়ে বেঁধেছিলেন, তারা কিন্তু নবীর নাম মাটিতে পড়ে বেইজ্জতি হচ্ছে, তারা কিন্তু আর খুঁড়তে আসছে না। বোঝা যায়নি? তাহলে এটা কি সত্যিকারের অর্থে নবীর মহব্বতের চিহ্ন মনে হয়? আমরা কিন্তু ঘুর পথে নবীকে অবজ্ঞা করছি। আরে রাসূলুল্লাহর নাম, এ তো ঈমান যার ভিতরে আছে, মহব্বত তার ভিতরে আছে, কেউ দেখাতে পারে বা না পারে, কেউ বলতে পারে কেউ বলতে পারে না, কিন্তু নবীর নামের প্রতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামটা তো সবাই খুব সম্মানের সাথেই নেয়, সবাই খুব ভালোভাবেই নেয়। তো সেই নামের মর্যাদা বজায় রাখার দায়িত্বটা অন্তত আমরা যারা ভালোবাসি আমাদের তো আছে, এটা আমাদের রাখতে হবে। যে কথা বলছিলাম, জন্মটা যেমন আশীর্বাদ বা দোয়া বা আনন্দের যদি হতে পারে, মরণ কিন্তু তার চাইতে অনেক বেশি গুণ আনন্দের, অনেক বেশি আনন্দের। কারণ যিনি পৃথিবীতে পাঠিয়েছেন মৃত্যু তিনি নির্ধারণ করেছেন, তো তার নির্ধারিত জিনিসকে যদি অবজ্ঞা করি, এটা নিশ্চয়ই ঈমানদারের জন্য শুভ লক্ষণ নয়। আল্লাহর বিচারকে কখনো অবজ্ঞা করা আমাদের পক্ষে শুভ লক্ষণ নয়। এবারে যেটা বলবার, যে জন্ম আর মরণের মাঝখানের এই 60, 70, 80, 100 বছর বয়স, এই বয়সটা আল্লাহ আমাদের দিয়েছেন, কিন্তু কাউকে বলে দেননি যে তোমার 60 বছর, কাউকে বলে দেননি তোমার 12 বছর, পাঠিয়ে দিয়েছেন আর সঙ্গেটা বলেছেন যে মরে যেতে হবে, কিন্তু কে কবে মরবে এইটা আল্লাহ আল্লাহ বলে দেননি। আজকাল স্ট্যান্ডার্ড কোয়ালিটির ভালো ভালো বিয়ে বাড়িতে খেতে গেলে না, খাওয়ার সময় প্লেট দেয়, হাত মোছার একটা টিস্যু দেয়, আর ছোট্ট একটা 2 পৃষ্ঠার বই দেয়, ওইটা খুললে কি লেখা আছে ওতে? হ্যাঁ, মেনু কার্ড। তার মানে আজকে এখানে কি কি খাওয়ার আয়োজন আছে। তো বাড়িওয়ালা যেমন করেছেন লিখেছেন, প্রথমে গেটের মুখে ফুচকা, এটা সেটা আছে, ওগুলো এর বাইরে, আর ওখানে বসে মেনু কার্ডে প্রথমে ভাত, চিলি চিকেন, তারপর একটু মাথা ঘন্ট, কি ওই মুড়ি ঘন্ট, মাথা ঘন্ট, মুড়ি ঘন্ট, তারপর আগে বলতাম আলুর ঝোল, আলু রান্না, এখন আর আলু বলে না, বলে আলুর কি কেলিয়া নাকি একটা বলে, কালি না কারি কি একটা বলে, এসব পরপর 22 রকম আইটেম। তাও দেখে নিলে এই তো বাগদা চিংড়ি 700 টাকা কিলো, অন্তত 4 পিস তো খেতেই হবে। আর ট্যাংরা মাছ যদি 35 হয় 3 পিস তো মারবই। গরুর গোস্ত রোজ বাড়ি খাই, এখানে মটন আছে, খাসি, অন্তত 350 গ্রাম খাতে হবে, কারণ বাইকের তেল পুলিশ পরে 150 টাকা, মাল তো তুলতে হবে। মোটামুটি ও দেখে নিলে যে ভালো ভালো মালগুলো বেশি বেশি খাবে আর কম দামি মাল
কম দামি মাল কম খাবে। মেনু কার্ড দেখেছে, দেখে শুনে বাইরে যখন দেখলো ফুচকা বেমালুম, ঝাল ফুচকা আছে, দই ফুচকা আছে, তার পাশে আবার আইসক্রিম আছে, ও পাশে শরবত আছে, তার পাশে আবার মুরগি কুচকে দে ছোট ছোট গুটি গুটি কি বলে ওর পকোড়া আছে, আর সামলাতে পারিনি। খালি পেটে প্রথমে শরবত টেনে দিস 3 গ্লাস, শরবতের পরে একটু ঝাল ফুচকা কিনে এলে 22টা, তারপরে একটু দই ফুচকা খেলে আবার 4-5 পিস, তারপরে আবার পকোড়া খানিকটা খেলো, খেটে এদিক সেদিক করে এবার ভেতরে ঢুকে বলছে ভাই চিংড়ি মাছ একটা লাও, দিও না ভাই, এই ট্যাংরা মাছ 35 ট্যাংরা 2টো খাও, তাহলে একটা দিয়ে লেজার থেকে বুক পর্যন্ত খেয়ে চিৎ করে ফেলে রেখেছে। বলতে মটন খাসি 2 পিস লাও। বলতে ভাই তুমি খাচ্ছ না কেন? তাহলে যা সব মনে হয়ে গেছে। বলছে কারণ তাহলে 22টা ফুচকা খাইছি। গেটের বাইরের ফুচকা যারা বেমালুম খেয়েছে, ভিতরের বাগদা চিংড়ি তাদের জন্য হারাম। থাকবে সামনে কিন্তু খাবার কোনো আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার মুমিন মুত্তাকি পরেজগার বান্দাদিগের জন্য জান্নাত তৈরি করেছে। এই জান্নাতের ভিতরে আল্লাহ ইমানদার আল্লাহওয়ালা মুমিন মুসলমান পরেজগার বান্দাদিগকে আমার আল্লাহ জান্নাত পুরস্কৃত করবে। কিন্তু বান্দা মনে রাখতে হবে, দুনিয়াতে রব্বুল আলামিন আল্লাহ অনেক কিছু খাওয়া আমাদের জন্য জায়েজ করেছে, অনেক কিছু খাওয়া আমাদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। আল্লাহর বান্দা মনে রাখুন, রব্বুল আলামিন আল্লাহ জান্নাতের ভিতরে যা কিছু খাওয়া দেবেন তারও তালিকা দুনিয়াতে বিদ্যমান, আর দুনিয়াতে যা কিছু খাওয়া আমাদের সামনে রয়েছে তারও তালিকা আমাদের সামনে বিদ্যমান, সবই আছে। এখন যারা বাইরে অতিরিক্ত ফুচকার শরবত এটা সেটা খাবে, ভেতরের দামি খাবে, তারা আর দুনিয়াতে আল্লাহ বলেই দিয়েছেন যে দুনিয়াটা যা সুখ শান্তি আছে তার কিন্তু একটা শেষ আছে, কিন্তু পরকালের সুখ শান্তির বলেন শেষ নেই। আবার দুনিয়ার দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা অবমানটন যাই হোক না কেন এর একটা শেষ আছে, কিন্তু পরকালের দুঃখ যন্ত্রণা ব্যথা কষ্টের শেষ, দুনিয়ার সুখ শান্তিও শেষ আছে, অবমানটন ব্যথা যন্ত্রণা তারও শেষ আছে, কিন্তু পরকালের কিন্তু কোনোটা শেষ নেই, অনন্ত অসীমকাল চলবে। এখন আল্লাহ বান্দার জন্য মেনু কার্ড ধরিয়ে দিয়েছেন যে দুনিয়ার প্যান্ডেলের বাইরে, মুসলমানের মূল প্যান্ডেলের খাওয়ার সাথে জান্নাতের ভেতরে, এখন আমরা প্যান্ডেলের বাইরে আছি। এখন সামনে যেই এলো মহিলা সমিতি, বললে ফুচকা তো ছাড়া যাবে না, দারুণ টেস্টি তো, হদ্দ গেলা গিলল। তারপর আবার বন্ধন ব্যাংকের আর সুযোগ এলো, একটু সুদ টুদ আছে, তাহলে থাকবে কি আর মূল সাহেব জানবে, ওটা দই ফুচকা আর কি, সেও 2-4 পিস খেলো। তারপরে আবার একটা সুযোগ এলো, ছেলেটা বেশ একটা থাড়ো মদ্দা ছাড়বে না, ভালোই খদ্দের পাশ লেগেছে, এ বললো 1.5 লাখ, ও বললো 2.5 লাখ, কে বললো 3.5 লাখ। ও বললো আমার মেয়েটা এক জায়গায় বিয়ে হয়েছিল, যদি তোমার ছেলের সঙ্গে দাও তাহলে আমি 10 লাখ টাকা দেবো। হয়ে গেল। প্যান্ডেলের বাইরে যেসব পার্টি এইসব ফুচকার পকোড়া হদ্দ গেলা গিলেছে, জান্নাতের বাগদা চিংড়ি তাদের আর এসব কি ওয়াশ করে ঘোড়ার ডিম হয়? মূল সাহেবরা কড়া কথা বলবে মাইকে, আর কি বলবে আমরা, কিন্তু পড়ার ব্যাপার। ধারাবাহিক ভাবে একটা ইমানদার সকালে বেরাস করে, মেসক করে, চা খায়, টোস্ট খায়, মুড়ি খায়, পান্তা খায়, শাক তরকারি খায়, দুপুরে খায় গরম ভাত, গরম তরকারি, মাছের মাথা, বিকালে আবার চাপ খেলো, বিকালে আবার টিকিয়া খেলো, পরাটা খেলো, রাত্রি বাড়ি এসে আবার বনিদি গাই গরুর মতন 1 থালা বিরিয়ানি খেয়ে শুয়ে পড়লো। 24 ঘন্টা পার হয়ে গেল, 2 মিনিট তার ইসলাম পড়ার টাইম হলো না। ফেদা মুসলমানের জাত,
কি মুসলমানের জাত যার 24 ঘন্টার ভিতরে সমস্ত কাজ হয়, 2 মিনিট ইসলাম নিয়ে জানার টাইম হয় না? কি মুসলমানের? ইসলাম যদি আমার ধর্ম হয় তাহলে প্রতিদিন সে ধর্ম নিয়ে আমার কিছু চর্চা হওয়া উচিত। 5 মিনিট বসবো কোরআনটা নিয়ে, 2 মিনিট বসবো বসির হুজুরের একটা কেতাব নিয়ে, 3 মিনিট বসবো দাদা হুজুরের ওসিয়াতনামাটা নিয়ে। আমি তো সারাদিন পড়বো না, কিন্তু ইসলামের সঙ্গে আমার সম্পর্ক থাকবে, কিছু না কিছু পড়াশোনার প্রতিদিন থাকবে। কালকে আবার মোড়ের মাথায় হবে কোনো চায়ের দোকানে। কালকে মৌল সাহেবটা যা ওয়াজ করছিল না, কথাগুলো খারাপ বলে না, তবে দুনিয়ায় না ইসলাম মেনে চলা কঠিন ও খুব খোকা। দেখবেন কত পার্টি চায়ের দোকানে বসে গাঁজার কলকে টান মেরে আমার জলসার ব্যাখ্যা বিশ্লেষণ হবে। বললো ওরা তো দুনিয়ায় করি কেমবে খাতি হয় না, শুধু বক্তৃতা মারায় আর টাকা লে যায়। সমাজে কত রকমের বিপদ মুসিবত আছে সেটা তো আর মৌল সাহেবরা বোঝে না। তারপরে গোলাম যে ছেলেদের এতে টাকা নিয়েছে, গোলাম তো চাইটাই উব যে তারা দেশে, তাহলে গোলামের জন্য কি করে হারাম হইল? গোলাম একবারও চায়নি, তবে বলেছিল হরিকাঠিতে এসেছিল ওরা 4.5 লাখ, বলুন আমি রাজি হইনি। গোলাম একবারও চাইনি। সুতরাং এই সমস্ত ফোটামস্তানগিরি করে ইসলাম বোঝা যায় না। ইসলাম বুঝতে গেলে ধারাবাহিকভাবে টার্মস অফ কন্ডিশন ইসলাম পড়তে হয়। প্রতিদিন কিছু না কিছু আমি পড়ব, না পড়লে কখনো বোঝা যায় না। আমাদের সবচেয়ে ভয়ঙ্কর ভুল, ইসলামের ঘরে জন্ম নিয়েছি ঠিকই, কিন্তু ইসলাম আমাদের বোঝা হলো না। ইসলাম না বুঝেই আমরা দুনিয়ার জীবন যাপন করছি, তাতে আমাদের ঠকতে হচ্ছে, বিপদ হচ্ছে, মুসিবত হচ্ছে, আর মরণের পরে আরো কঠিন মুসিবতে পড়েও যেতে হবে, কেউ বাঁচাতে পারবে না। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দা তুমি দুনিয়ার জীবনে আমার ইবাদতের ভিতরে যদি প্রবেশ করতে পারো, দুনিয়াবী জীবনে বান্দা তুমি যদি আমার হুকুমের দাসত্ব বৃত্তি করতে পারো, আমি আল্লাহ কথা দিলাম মরণের পরেতে আমার দয়ার জান্নাত আমি আল্লাহ তোমাকে পুরস্কৃত করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। শর্তটা কি? দুনিয়াতে আল্লাহর ইবাদত, পাওয়ানাটা কি? পরকালে আল্লাহর জান্নাত। সোজা সাপটা হিসেব। এখন দুনিয়ায় আল্লাহর ইবাদত, ইবাদত কারে বলে? ইবাদত বলতে আমরা বুঝি যে মালিক সৃষ্টিকর্তা, ও হয়তো বসেন, দাঁড়িয়ে রয়েছেন কেন? আর জায়গা নেই, কষ্ট হচ্ছে? তা যেভাবে হোক, যদি কষ্ট হয় বসেন, আর বেশিক্ষণ না, মিনিট 15 বলবো। ইবাদত কারে বলে? যিনি আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন তার কথাবার্তা অনুযায়ী জীবন চালানো, এটা হলো ইবাদত। চিঠিটা আমি 3টে নাম্বার পাঠিয়েছি, নাজমুলকে, মুসাকে আর ওই একে পাঠিয়ে দাও, আব্দুর রহমান আমি পাঠিয়েছি। তুমি পাঠিয়েছিলে তো? নাজমুলকে দাও, মুসাকে দাও, আর ওই আজিজুলের ভাই রফি সাথী বস্তাওয়ালায় কোন নাম্বার দিয়েছে ওকে একটু পাঠিয়ে দাও। কি বলছিলাম যা ইবাদত হলো সৃষ্টিকর্তার হুকুম, আদেশ, নিষেধ অনুযায়ী জীবন চালানো, এইটাই হলো ইবাদত। 3টে জিনিস, আবেদ, ইবাদত, মাবুদ। মনে থাকবে কি বলেছি? 1 নম্বর আবেদ, 2 নম্বরে ইবাদত, 3 নম্বর মাবুদ। আবেদ মানে যিনি ইবাদত করেন, আর ইবাদত মানে আবেদ যেটা করেন। মাবুদ মানে আবেদ বান্দা যার জন্য ইবাদত করেন। মাবুদ হলো উপাস্য, আবেদ হলো উপাসনা, ইবাদত হলো উপাসনা, আর আবেদ হলো উপাসনাকারী।
মনে হচ্ছে গুলিয়ে যাচ্ছে বোধ হয়, চক ডাস্টার হলে ভালো হতো বলেন। আমরা হলাম আবেদ, উপাসনা করি, আর আল্লাহকে পাওয়ার জন্য যে কাজগুলো করি সেইগুলো বলা হয় ইবাদত। বাহ! আর আমরা ইবাদতটা যার জন্য করি তিনি হলেন মাহবুব, উপাস্য। তো আবেদ এক প্রান্তে আর মাহবুদ আর এক প্রান্তে, আর মাঝখানে আছে ইবাদত। ইবাদত মানে কি বলেছি? সৃষ্টিকর্তা মাহবুদ যেভাবে জীবন চালাতে বলেছেন ঠিক সেই পদ্ধতিতে জীবন চালানোটার নাম ইবাদত। আর এই পদ্ধতি মেনে যারা জীবন চালায় তারা হলেন আবেদ। তো আল্লাহ বলেছেন তোমরা নামাজ পড়ো, বান্দা নামাজ পড়ে আবেদ হলো, তাহলে নামাজটা হলো ইবাদত। আল্লাহ বলেছেন তোমরা কেউ মদ খাবে না, বান্দা মদ খায় না, তার মানে নামাজ পড়াটা যদি ইবাদত হয় মদ না খাওয়াটাও ইবাদত। আমার সমাজ মনে করে নামাজটা ইবাদত, তাসবিহ টেনে ইবাদত, তারপরে ওই রোজা রাখা ইবাদত, কিন্তু মদ না খাওয়াটা এটা কি, তাই না? বলেন বলেন, এটা তো আল্লাহর হুকুম, আল্লাহ নিষেধ। আল্লাহ নিষেধ করেছেন, আমি মদ খাচ্ছি না, তার মানে আমি আল্লাহর ইবাদত করছি। নামাজ পড়ে যদি আবেদ হওয়া যায়, একজন লোক নামাজ পড়ে না কিন্তু মদটা খায় না, মদটা খায় না, তাহলে নামাজ পড়ে উনি যদি আবেদ হয় তাহলে মদ না খেয়েও ইনি আল্লাহর আবেদ। কারণ উনি আল্লাহর আদেশটা মেনেছেন, ইনি আল্লাহর নিষেধ করা কাজটা ছেড়েছেন। রোজা রাখাটা যদি ইবাদত হয়, রোজা রাখাটা, তাহলে গরিব মানুষের কিছু পয়সা করি দান করাটা আল্লাহ বলেছেন দিতে। ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, গরিবকে দেওয়া এটা আল্লাহর হুকুম, আমি দিয়েছি, তার মানে আমি ইবাদত করছি। তো দান করাটা যদি ইবাদত হয়, তাহলে জমির ধারে একটি ওপরে কোদাল না মারাটা এটাও, আর কোদাল মারা মানে ইবাদতের উল্টো, তার মানে মালিকের নির্দেশ অমান্য করলাম, ওটাও ইবাদত। আইল ছাটার সময় আল্লাহর ভয় মনে রাখাটা এটাও ইবাদত। আবার জামা কাপড় পরার সময় একজন মর্দা লোকের যেমন এই কথাটা মাথায় থাকবে যে আমার কাপড়টা যেন গাঁটির নিচে না পড়ে যায়, এটা যেমন ইবাদত। মেয়েদেরকে আবার লক্ষ্য রাখা কাপড়টা যেন গাঁটিটা ঢেকে থাকে, এটা মেয়েদের জন্য। বলেন বলেন, ফরজ তো আমি আলাদা, আমি এখন ইবাদত বোঝাচ্ছি। তাহলে পুরুষের গাঁটি আলগা রাখাটা ইবাদত, আর নারীর গাঁটি ঢেকে রাখাটা ইবাদত। কিন্তু ইবাদতের পা এখন আকাশমুখো আর মাথা মাটিমুখো হয়ে গেছে। এখন মদ্দা লোক গাঁটির নিচে, মেয়ে লোক গাঁটির ওপরে। এই বছর 2-3 হালি পরে এই ধানে সিট আবার শুরু হল। আকসার মেয়েদের প্যান্ট দেখছি এত দূর পর্যন্ত। আবার এই গোড়ার কাছে একটা কালো সুতো বাঁধা, বলা যায় না ওর মার অনেকটা হয়তো হেরিয়ে টেরিয়ে যেত, সেজন্য বেঁধে রেখেছে, চেনার জন্য হতেও পারে। এই পায়ে সুতো বাঁধাটাই 7-8 বছর দেখতে পাচ্ছি। প্রথমে দেখতাম কচিরা বাঁধে, এখন দেখতে ধাড়িরাও বেঁধেছে। সে কচির পায়ে সুতো, কচির মার পায়ে সুতো, শাওড়ির পায়ে আছে কিনা ওইটা দেখা যায় না। আর সব গাঁট ছাড়া দুচ্চারাগুলো উপরে প্যান্ট জামা পরা, আজীব তামাশা। তার মানে রসুলুল্লাহ কি দিয়ে গেছেন, ইসলাম আমাকে কি দিয়েছে, এ সম্পর্কে কোনো ধারণাই নেই। সমাজ যেভাবে চলছে গোটা জাতি সেইভাবেই চলছে। আমি আপনাদের কাছে খুব বিনয়ের সঙ্গে বলছি, পড়াশুনো করুন। একটা বইয়ের দাম 30 টাকা 40 টাকা। প্রতিদিন যদি 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা পড়তেন, একটা বাচ্চা যারা ওই শেখর গুটকা ফুটকা খায়, প্রতিদিন তো 4-5টা অনায়াসেই খায়। তো 5 টাকা খাওয়া মানে 5-5 25 টাকা। তো 25 টাকা দিলে একটা বই হয়ে যায়। মুসলমানের বাড়ি বই আছে, মুসলমানের বাড়ি খৈনির ডিব্বা আছে, খুব যে সমস্ত বরকতপূর্ণ বাড়ি সেখানে আবার ছোট কলকিয়া আছে, যেগুলো আরও বরকতপূর্ণ সেখানে আবার ব্র্যান্ডি হুইস্কির বোতল পাওয়া যায়, তাদের বাড়ি ছেঁচে টেছে এসব পাওয়া যাবে। খৈনির প্যাকেট, তেরঙ্গার প্যাকেট, ছোট কলকে সব পাওয়া যাবে, কিন্তু মুসলমানের বাড়ি বই পাওয়া খুব। আর যদি একটা বই পাওয়া যায় তার ভিতরে আর গোপাল ভাড়াস,
বসিরহাট হুজুরের একটা জীবনী, দাদা হুজুরের ওসিয়াতনামাটা, নবী পাকের একটা জীবনী, বা ইমাম গাজ্জালির একটা দর্শন, কটা মুসলমানের বাড়ি কেতাব থাকে বলেন? খুব দুঃখ হয় এইগুলো দেখলে। বই কিনুন। আপনি একটা মুসলিম, অথচ ইসলামের একটা বই আপনার বাড়ি থাকবে না? কোরআন শরীফ একটা আছে, ওই 6 বারা 3 দিন পড়ে তুলে রেখে দেয়, আসছে বছর আবার হবে, বছরে একবার করে সাক্ষাৎ হবে ওর সঙ্গে। ওটা কোরআন বাড়ি রাখা মানে বেইজ্জতি করা। ওতে মসজিদে দিয়ে আসেন আর না কবরে দাফন করে ফেলেন। বাড়ি ওইভাবে কোরআনকে বেইজ্জতি করেন না। সম্মান দিয়ে সকাল সন্ধ্যা যদি পড়তে পারেন তাহলে রাখেন, আর না হলে কোনো কবরে দাফন করে দেন, তাতে ভালো থাকবে। যাক, আমার এই ছোট্ট ভাষায় যে কটা কথা বলেছি, আল্লাহর রাস্তায় একটু কাজে লাগান প্লিজ। আমি খুব বিনয়ের সঙ্গে বলছি। জবাব কিন্তু আমাকেও দিতে হবে, আপনাকেও দিতে হবে। তবে আপনাদের চেয়ে আমাদের জবাব, যারা বেশি বকবে তাদের প্রশ্ন বেশি হবে, যারা বেশি জানবে তাদের প্রশ্ন বেশি হবে। তো খুব চেষ্টা করি যাতে হকটুকু আদায় করা যায়, সমাজের প্রতি দায়িত্ব দায়বদ্ধতা যেটা আছে সেটা যাতে পালন করা যায়, তার জন্য চেষ্টা করি। তো বোধহয় কাল বাদ পরশু খাদিজার আবার চিঠি আসে এদিকে। বাহ, খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা মাদ্রাসার বাৎসরিক ইসলাহ সাহেবের প্রস্তুতি মিটিং। ফাতেমা এবং খাদিজা দুটো মাদ্রাসার একই সঙ্গে পরিচালিত হয়। আমাদের মৌলানা রজব আলী সাহেব বাচ্চা মানুষ, খুব ছোট্ট বয়স থেকে এই দুটো প্রতিষ্ঠানের দায়িত্ব তার ঘাড়ে। আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। যাবেন সামনে রবিবারের দিন বেলা 10টার দিকে যাবেন। একটু ইসলাহ সাহেব নিচু কালেকশান হয়, কিছু সলা পরামর্শ হয়, 1:30-2টোর ভেতরে নামাজ কালাম পড়ে আবার একটু আবার মেহমানদারিও শেষ হয়ে যায়। সবাই যাবেন। আবার ওই দিনে আমাদের কেরালা মডেল ইসলামিক স্কুল যেগুলো চলে, বছরে 2টো বড় কম্পিটিশান হয়। একটা হলো মেরা ভারত কুইজ কন্টেস্ট, আর একটা হলো মেরা নবী। স্বাধীনতা সংগ্রামের আমাদের স্বাধীনতা দিবস 15ই আগস্ট, তো ওই সময় হয় মেরা ভারত কুইজ কন্টেস্ট। আর রবিউল আউয়াল মাসের এই সময় হয় মেরা নবী কুইজ কন্টেস্ট। সমস্ত রাজ্যব্যাপী যত ছেলেরা অংশগ্রহণ করে তার ছেলে মেয়েরা, তার ফাইনাল কম্পিটিশানটা রবিবারের দিন বঙ্গনুর অফিসেই হবে। তো খাদিজায় চেষ্টা করব যেভাবে একটু আসার, কিন্তু বাচ্চাদের অনুষ্ঠান তো, আর ওরা অনেক জায়গা থেকে লড়াই করে করে এই জায়গায় আসে। ওই দিন ওটা না থাকলে বাচ্চাগুলো একটু কষ্ট পায়, তবু চেষ্টা করব। আর আমরা সবাই থাকবেন। আর সোমবারের দিনে আবার আমাদের আর একটা মাদ্রাসা, এটা বাগজলার ভিতরে পলতারাটি, রানীহাতি পলতারাটি ওই জায়গায়। এটা একজন আল্লাহর বান্দি, একজন মহিলা, তিনি জমি দিয়েছেন, তার জমিতে মাদ্রাসাটা তৈরি হচ্ছে। মুফতি সাহেব যাবেন ওরা ছাদ ঢালাইতে। কাজকাম আল্লাহর রহমতে সারা বছর টুকটাক লেগেই আছে। আমাদের কি যন্ত্রণা আছে বলেন? রজব আলীর মতো একটা ছেলে, সে যে এখন চাকরি করে, 60-70 হাজার টাকা তার স্যালারি আছে। আলহামদুলিল্লাহ ধর্মসভায় তার যে এখন চাহিদা আছে। তো পশ্চিমবঙ্গে এখন যদি বলে সবচেয়ে বেশি দাউদ খাওয়া বক্তা, তাতে মনে হয় 1-2-3-এর ভেতর রজব আলী থাকবে। তোর কি দরকার বলুন দিনই 1200 বাচ্চার টেনশন মাথায় নেওয়া? ও সারা রাত অস করবে, আবার স্কুল করবে, তার বাকি টাইমটা ঘুমাবে। খাদিজানে মাথার যন্ত্রণা নেওয়ার কোনো মানে আছে? কিন্তু আমাদের মতোই যখন থেকে আমরা এই কাজে হাত দিয়েছি, তখন তো আমরা বাচ্চা মানুষ। আজকে নাই লাইসেন্স হেভি হয়ে গেছে, কিন্তু যখন থেকে কাজে হাত দিয়েছি তখন তো রজব আলীর দাড়ি উঠিনি হয়তো, বা সেইরকম সময় থেকে এই কাজ কাম চলছে। শুধু আফসোস হয়, দুঃখ হয়, পশ্চিমবঙ্গের দায়িত্বশীল সবাই যদি একটু কওমের জন্য ঝাঁপিয়ে পড়তেন, তাহলে বাঙালি মুসলমানদের এই দুঃখ দুর্দশা আমরা থাকতে দিতাম না। আপনি জানেন কোথায় কুচবিহার থেকে মেয়ে পড়ছে খাদিজায়, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর থেকে মেয়ে পড়ছে খাদিজায়। তাহলে সেদিকে নিশ্চয়ই এই ধরনের প্রতিষ্ঠান থাকলে আর বাচ্চা এখানে আসতো না। কাজ করার মানুষের খুব অভাব। এরপরেও দুর্নাম বদনাম। তো দুর্নাম বদনাম দেয় যারা, দুর্নাম বদনাম দেয়, আমরা ওরা মোটামুটি হেরে গেছে। গাল দে 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 দে, কাপের টাপের বলেও যখন তাকে বন্ধ হচ্ছে না, সে ঘোড়ার ডিম গাল দেওয়া বন্ধ করতে। আমরা আর কোথাও জিততে না পারি, আর না পারি, এই জায়গাটায় জিতে গেছি। যে গাল শুনে শুনে ওদের মোটামুটি হারিয়ে দিতে পেরেছি, ওরা আর গাল দিচ্ছে না। আরও শুনি এমন একটা হয়ে গেছে না, কিছু লোকে কিছু না বললেও যেন গা হাত পা কামড়ায়।
অনেক দিন আর কেউ কিছু বলে টলে না, ওরাও দেখেছে গালি দিয়ে, যখন কিছু হচ্ছে না তাহলে বেকার আর পয়সা খরচা করে লাভ নেই। তো আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানি, এতগুলো প্রতিষ্ঠান, ছেলের মাদ্রাসা, মেয়েদের মাদ্রাসা, আর জামিয়া রহমানিয়ার খবর তো আপনাদের খুব ভালো জানাই আছে, খুব ভালো চলছে। আল্লাহর দরবারে শুকর গুজার হয়ে শেষ করতে পারবো না, দারুণ সুন্দর চলছে। আর একটা প্রজেক্ট যেটা গতদিন বলছিলাম, তাকওয়া হিফজুল কোরআন কলেজ, এটা একেবারেই বাংলাদেশ মডেলে। ওরা যেহেতু পড়াশুনোয় কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে অস্বীকার করার জায়গা নেই, বাংলাদেশের কাছে আমাদের শিখতে হবে। তো সেটাকেও ইনশাল্লাহ আগামী জানুয়ারির আগে আমরা উদ্বোধন করব। কাজকাম জোর গতিতে চলছে। পারলে আপনার এই গ্রাম থেকে, আমি গতদিন বলে গিয়েছিলাম, আবদুল্লাহ ভাইকে বলেছিলাম, আজও বলছি, যদি পারেন 1-8 বস্তা সিমেন্ট দিয়ে 20-50টা টাকা দিয়ে সহযোগিতা করার করবেন, অনেক টাকা খরচা। তবুও কোনোদিন কোনো কাজে হাত দিয়ে ফিরে আসেনি। বিশ্বাস করুন, কাজ আল্লাহর রহমত ছাড়া হয় না। জমির জন্য যখন শাকচুড়ায়, এদিকে হাসনাবাদে, বিভিন্ন জায়গায় আমি হন্য হয়ে গেছি, একটা মাদ্রাসা কিন্তু জমি পাচ্ছি না। তো ওই শাকচুড়ো যে রাস্তাটা খাদিজায় ঢুকে গেছে, ওই রাস্তায় একজনের পাটের দোকানে বসে আলোচনা করতে, বলে একটা জমি দেখো না, এদিকে কোনো লোক টোক নেই, 2-5 কাঠা জমি দেয়, একটা মাদ্রাসা তো করতেই হবে, উপায় কি? আর ওই কথা বলতে বলতেই মোনাজাত হাজি এসে বলতে, খোকা আমি একটা জমি দেবো লোবা। আমি পাশে বন্ধুটার কানে কানে বললাম, বুড়োর কি তার কাটা, আপনি ব্রেনের দোষ টোষ? বলছে না না, ও লোক ভালো লোক, আমরা জমি খুঁজ দিয়েছে, আর ও লোক উপজে এসে বলছে একটু জমি দেবো লোবা, তার মানে তা বলছি ও লোক না অনেকদিন জমি দেবে বলে লোক খুঁজতেছে। তা আমি ঘুরিয়ে বসে আবার বললাম, চাচা জমি সত্যি দেবেন? তো বলছে হ্যাঁ। আমি কথা ধরলে এখানে বলছে, বস আমি কাগজ আনি। বলছে বস আমি কাগজ আনি। আর যতকে আয় তৎকে ব্যয়, সঙ্গে সঙ্গে বাড়ি গিয়ে কাগজ এনে ফেলে দিলে, বলে আমার কাগজ কবে লিখে নেওয়া? তো বসে ডেট হলো বুধবারে। কি বারে বসছিল সেটা আর মনে নেই, বলে বুধবারে রেজিস্ট্রি আসবে। বুধবার রেজিস্ট্রি হয়ে গেল। কি দিয়ে কাজ শুরু করব? ওই চাচার বউ, আমাদের চাচিমা, বললো খোকা কি দিয়ে শুরু করবা? তা আমারই, তোমার চাচা বেশ সময় আমারই হাড্ডা দিল, আমার এই হাড্ডাতে শুরু হোক। ভাবতে পারছেন? তখনকার দিনে খাদিজা তৈরি হয়েছে 16-18 বছর হয়ে গেল। তখনকার দিনে হার বিক্রি হয়েছিল বোধহয় 60,000 না কত টাকায়। তখন বোধহয় আপনার এই সোনার ভরি সম্ভবত 25-30 এরকম হতে পারে, কি তারও কম হবে। এখন তো সোনার ভরি 1 লাখ টাকা, 1,10,15 হয়ে গেছে। তো আমার বিশ্বাস যে দিনের কাজে হাত দিয়ে পয়সার অভাবে কখনো পিছুতে হয় না, আল্লাহ কোনো না কোনো দরজা খুলে দেয়। তো সেইভাবেই যে শুরু হলো আলহামদুলিল্লাহ। এখন তো খাদিজার সোনায় সোহাগা, দেশের সবাই ঝাঁপিয়ে পড়েছে প্রতিষ্ঠানটাকে টিকিয়ে রাখার জন্য, চলছেও খুব ভালো আলহামদুলিল্লাহ। তো সবার কাছে শুধু দোয়া, অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের এই ওলামা সম্প্রদায় যতদিন বেঁচে আছে, আল্লাহ যেন এই সিলসিলা কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন, বংশ পরস্পর যেন এইভাবে কাজগুলোর আঞ্জাম দিয়ে যাবার তৌফিক আল্লাহ দান করেন, বলুন আমিন। সকলে আসুন পীরে রসুলের শানে একটু দাঁড়িয়ে সালাম পড়ি। ইয়া নবী সালাম, أشرق البدر علينا واختفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه سروري يا نبي سلام عليك يا رسول سلام أنت